আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিভাবকদের জানাই সালাম। এই পরিস্থিতিতে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, করোনা মুক্ত দেশ সমাজ তৈরি করব। এই পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাস চলছে। তো আজকে আমি দশম শ্রেণীর দ্বিঘাত করণী এর আগের দুটো পর্ব 9.1 এবং 9.2 হয়ে গেছে। আজকে আমি 9.3 কষে দেখি 9.3 আলোচনা করব। 9.3 আলোচনায় যে প্রথম মাধ্যমিকের 3 নম্বর যেটা আসবে করণী, সেটা 9.3 থেকে 3 নম্বর আসে। সেখানে কিছু সরল করতে হয়, কিছু মান দেওয়া থেকে মান নির্ণয় করতে হয়। এর আগে 9.1 এবং 9.2 সেখান থেকে এর আগে তোমাদেরকে বলা হয়েছিল যে সেখান থেকে শর্ট টাইপ কোশ্চেন আসে। অতএব আমি 9.3 নিয়ে আলোচনা করছি। 9.3 একের এ নম্বর 1A m plus 1 by m equal √3 হলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান কত? টুকছি না গোটায়, এর মান কত? তাহলে ঠিক বীজগণিতের সূত্রের মতোই এখানে আমার সূত্র বলবে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab m প্লাস 1 বাই m এর মান দেওয়া আছে, কি করবো এটা আমার √3 তার স্কয়ার মাইনাস am কেটে গেল, ভাগ করে আছে √3 স্কয়ার মানে √3 কে √3 এর গুণ, কোন রুটের স্কয়ার মানে রুটের ভিতরের মানটা শুধু হবে শুধু 3, মানে √3 স্কয়ার মানে √3 × √3 √9 9 বর্গমূল 3 মাইনাস 2 3 থেকে 2 বার 1। তাহলে এটা আমার প্রবলেমটা যেটা ছিল সেটার সমাধান এইভাবে দাঁড়ালো। এভাবে বেশ কিছু, হয়তো এই মানে আমার a কিউব প্লাস b কিউব দিতে পারে, এই মানে আরেকটা অঙ্ক 2 নম্বর আছে আমার আছে m কিউব প্লাস 1 বাই n কিউব। অর্থাৎ এখানে বীজগণিতের a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের দুটো সূত্র আছে, উৎপাদের সূত্র এবং মান নির্ণয়ের সূত্র। সেখানে আমরা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি এখানে আমার মানটা দেওয়া আছে m প্লাস 1 বাই m এর মান √3 স্কয়ার মাইনাস am কেটে গেল 3 ইন্টু m প্লাস √3 স্কয়ার এটা কিউব, √3 কিউব মানে √3 কে 3 বার গুণ, মানে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3। অর্থাৎ বর্গমূল করতে গেলে আমরা জোড়া উৎপাদকের মধ্যে একটা আসলো আর একটা রুটের মধ্যে একটা থেকে গেল, অর্থাৎ 3√3 3√3 মাইনাস
3√3, 3√3 থেকে 3√3 বাদ 0, তো রেজাল্ট আসলো এর মান 0। এরপর 9.3 2-এর কিছু অঙ্ক দেখবে সরল করি, সেখানে 2-3টে এখানে আছে। এই টাইপ কোশ্চেনটা একটা থাকে। আজকে আমি একটা সরল এখানে তুলেছি 2-এর বি নম্বরের একটা সরল আছে, 3টে অংশ আছে, 3টা সংখ্যামালা দেখতে পাচ্ছি আমরা। এই 3টা সংখ্যামালায় এর আগে 9.2-এ খুব শর্টকাট বলা হয়েছিল যে হর থেকে কোণ নির্ণয় করা। হর থেকে যখন কোণ নির্ণয় করব তখন হরে যে কোণটা থাকবে তার পুরো কোণী বা অনুবন্ধী কোণী দিয়ে অথবা কোণ নির্ণয় উৎপাদক দিয়ে আমি লব হরকে গুণ করব। এটা একটু আলাদা আলাদা পাঠ করে করা যায়, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ করে, অথবা আমি একসঙ্গে যদি আমার খাতাটা বড় থাকে একসঙ্গে আমি করতে পারবো। আমি এখানে একসঙ্গে করে দিচ্ছি, জায়গাটা কম। একটা একটা অংশ করে করতে পারো। করার পরে একটা অংশে যে জিনিসটা আসবে, যে মানটা আসলো, ভ্যালুটা, দ্বিতীয় অংশে যে ভ্যালুটা আসলো, তৃতীয় অংশে যে ভ্যালুটা আসলো, তখন আবার প্রদত্ত সংখ্যামালা লিখে যে জিনিসটা আছে সেখানে মানগুলো যেটা পেলাম বসিয়ে দিতে হবে চিহ্ন দিয়ে। আর একসঙ্গে করলে একই জিনিস আমার এখানে হরে যে কোণীটা আছে √5 + √2, তাহলে এর কোণ নির্ণয় উৎপাদক হবে √5 - √2 দিয়ে উপরে নিচে লব হরকে গুণ করতে হবে। 3√7 √5 + √2। ক্লিয়ার? √5 + √2 বিপরীত চিহ্ন, অর্থাৎ পুরো কোণী, √5 - √3 উপরে গুণ নিচে গুণ। সেম একই কথা এগুলো তো করে যাবো। দ্বিতীয় অংশটাতে আছে √5 5√5 √2 - √7 √2 + √7 √7 - √5। ক্লিয়ার? একই জিনিস করা হলো। √5 + √2 বিপরীত চিহ্ন মানে পুরো কোণী বা কোণ নির্ণয় উৎপাদক হচ্ছে √5 - √3 এর লব হরকে। এখানে √2 + √7 এর কোণ নির্ণয় উৎপাদক √2 - √7 দিয়ে উপরে গুণ নিচে গুণ, মানে লব হরকে গুণ। √7 + √5, আর একটা জিনিস পারলে সবগুলো হয়ে যাবে। একটা করে অংশ করতে পারবে আলাদা আলাদা করে, একসঙ্গে করতে পারবো আমি। এখন নিচে দেখা যাচ্ছে উপরে এটা দিয়ে গুণ, 3√7 কে √5 দিয়ে গুণ করলে 3√35 বিয়োগ 3√14। নিচে দেখো a + b × a - b সূত্র, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লিয়ার? একই জিনিস এগুলো তো হবে 5√5 × 10 5√35। এখানেও কি পাচ্ছি আমি a + b, a বলতে √2, একই জিনিস এখানে পাচ্ছি 2√15 14 মাইনাস 2√10, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার। √7 + √5, √7 - √5, a + b × a - b। উপরে 3 কমন নিলে 35 minus 215 14 √5 স্কয়ার 5 বিয়োগ 2 5 কমন নিলে √10 minus √35 বাই
रूट 2 स्क्वायर 2 বিয়োগ 7 रूट 7 স্কয়ার 7 रूट 5 স্কয়ার 5 তাহলে আমি দেখতে পাচ্ছি 3 5 থেকে 2 বাদ 3 2 থেকে 7 থেকে 2 বাদ মানে বিয়োগ মাইনাস চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন একটা আগে যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করব কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন হবে সেই চিহ্ন হয় না 7 থেকে 5 বাদ 3 3 কেটে দিতে পারো এখানে 5 2 2 অনেক ভাগ করে দিলাম তাহলে এখানে পড়ে যাবে রুট 35 বিয়োগ রুট 14 বিয়োগ মাইনাসে এটা প্লাস করে দিলাম এই মাইনাসে প্লাস রুট 10 মাইনাস রুট 35 এখানে দাঁড়ালো रूट 14 একটা লাইন বেশি করে করছি আমি এবার ব্র্যাকেট তুলে দেব ব্র্যাকেটগুলো রাখার উদ্দেশ্য যদি মাইনাস থাকতো চিহ্নগুলো পরিবর্তন হতো প্লাস আছে চিহ্ন পরিবর্তন হবে না এবার প্লাস রুট 35 থেকে 35 বাদ কেটে না দিলেও আমি এর মানটা ভ্যালুটা বসাতে পারি মাইনাস রুট 14 প্লাস রুট 14 মানে 14 থেকে 14 বাদ রুট 14 রুট 10 সমস্ত অংশ কেটে গিয়ে উত্তর হলো 0 তাহলে এটা গেল দ্বিঘাত করণীর যে সরল এটা 3 নম্বরে থাকে আরেকটা টাইপ থাকে সেটা আমি এখানে তোমাদেরকে বলছি যে মনে করো 6 নম্বরে 6 এ 6 এ অংশটা দেখবে a সমান সমান a equal root 5 plus 1 by root 5 minus 1 এই মান দেওয়া আছে এই মানে বেশ কিছু অঙ্ক দিতে পারে তার মধ্যে আমি একটা আলোচনা করছি এক নম্বর যে এটা হলে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত অঙ্কটা দিলাম বা অন্য আরো বীজগণিতে কিছু সংখ্যা দিতে পারে রাশিমালা সংখ্যামালা তা প্রথমে আমার এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার যদি সাজিয়ে নেই বা এবি লাগবে এখানে এবি নাই এবি তৈরি করে নিতে হবে কত মিনিট আছে আর তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব এখন সলভ করলে কি করব আমার এ এর মান বি এর মান দেওয়া আছে এখানে আমার লাগবে এবির মান নাই আমাকে এবিটা তৈরি করে নিতে হবে এখন দুই রকম করা যাবে আমি যদি a স্কয়ার আর b স্কয়ারটা একদিকে করে নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে পড়বে সেখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে a প্লাস b লাগবে তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমাকে প্রথমে হয় এই সাইডে বা এখানে আমাকে a প্লাস b এটা তৈরি করে নিতে হবে a প্লাস b মানে কত এর মান এখানে √5 প্লাস 1
√5 মাইনাস 1 বাই প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে এটা a প্লাস বি, এর মান b এর মান বসিয়ে দিলাম ভ্যালুটা। এখানে আমি লসাগু যদি করি √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, তাহলে √5 মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হলো √5 প্লাস 1, এটা দিয়ে উপরটা গুণ করলে √5 প্লাস 1 এর হোল স্কয়ার, মানে √5 1 প্লাস 1 কে √5 প্লাস 1 দিয়ে গুণ, প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। এখন নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে যদি আমি সূত্র মাথায় চলে আসে যে এখানে a যদি ধরি, এটা b ধরি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যদি না আসে তাহলে আমাকে আলাদা করে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙিয়ে দিতে হবে। এখানে বর্গলেনের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তবুও কাটাকাটি করে এই জিনিসটা আসবে। আর আমি যদি এখন পাশে এই সূত্রটা ব্যবহার করি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্র ব্যবহার করব। তাহলে এখানে a বলতে √5, তাহলে 2 ইন্টু √5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। ক্লিয়ার? এই সূত্রটা ব্যবহার করলাম, তাহলে মানে খুব তাড়াতাড়ি চলে আসলো, সময়টা কম হলো, সময়টা বাঁচবে। 2 ইন্টু √5 এর স্কয়ার মানে 5 প্লাস 1 বাই 5 বিয়োগ 1, 6 4। a প্লাস b এর মান পেলাম আমি 3। আমার ab লাগবে, abটা বের করে নেব। এর মান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা হলো 1। আছে টাইম। আমার যে মেন অঙ্কটা এখানে করতে গিয়ে আমি পেলাম কি a প্লাস b পেলাম 3 আর ab পেলাম 1। আমার এখন অঙ্কটা প্রদত্ত রাশি, যেটা প্রদত্ত রাশিমালা বা প্রদত্ত রাশি দেওয়া আছে আমার স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তোমাদের আগে বলেছি আমি স্কয়ার আর বি স্কয়ারটা একদিকে করে নিলে আমার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে প্লাস এবি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার এটুকু সূত্র বললে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস এবি, নিচেও a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস এবি। আরেকটা লাইন করে নিলে ভালো হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab থেকে প্লাস ab বাদ দিলে মাইনাস ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab মাইনাস 3ab। দুটো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন মাইনাস আর সংখ্যা দুটো সমষ্টি মোট করতে হয়। এবার দেখো এই সুন্দর করে এর মানটা আমি পেয়ে গেছি, a প্লাস বির মান পেয়েছি 3। তাহলে এখন a প্লাস বি জায়গায় আমি বসিয়ে দেবো 3 বিয়োগ মাইনাস 1, a প্লাস বি এর মানও পেয়ে গেলাম 3 বিয়োগ 3 ইন্টু 1, 3 এর স্কয়ার বর্গ 9 মাইনাস 1 বাই 9 মাইনাস 3, 9 8, 9 থেকে 3 বিয়োগ 6, অর্থাৎ যদি 2 দিয়ে ভাগ করি 4 বাই 3। তাহলে এর মান আমি পেলাম 4/3। ক্লিয়ার? ঠিক আছে, আজকে এই মতো সমাপ্ত। এরপরে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।